আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাইয়েরা এবং মায়েরা, মনে রাখবেন, মানুষ একাকী জীবন কাটাইতে পারে না। বিয়ে করিলেই মনে প্রশান্তি আসে। সুবহানাল্লাহ। তাই একজন মহিলা কোনো একজন পুরুষকে স্বামী রূপে গ্রহণ করে। আমার আল্লাহ কোরআনে বলেছেন, আমি শান্তি স্তুতি লাভ করার জন্য তোমাদের জন্য সঙ্গিনী সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ আরো বলেন, আমি তোমাদের জন্য প্রেম প্রীতি ও মায়া ভালোবাসা দান করেছি। সুবহানাল্লাহ। এখন আমরা বুঝতে পারলাম যে বিবাহ করাটা ভালো। বলেন ঠিক কি? হ্যালো হ্যালো কেরা? স্যার, আপোনাৰ নামটো আমিৰ হামজা হয়নে? হ্যাঁ, আমির হামজা। স্যার, আপোনাৰ নাম্বাৰ লাষ্টত এইটো 132 নাম্বাৰটোত আপুনি আজি কেইদিনমান হ'লে ৰিচাৰ্জটো কৰা নাই যে স্যার, কিবা অসুবিধা পাইছে আপুনি? হ্যাঁ, অসুবিধা মানে ওই যে সিমর টকা আছে না, টকার হেকত মই ভরাম ইনশাল্লাহ। মানে টকা আছে এইখিনি। মানে আৰু এখন সিম ইউজ কৰি আছে আপুনি? হ্যাঁ, তার মানে এইটো মানে দুই সিমে লাগে। তার মানে বিভিন্ন মানে আমি বিদেশের মানে না ইউটিউবের কাম করো, হয়, বহুত এমপির দরকার। সেইকাৰণে মই মানে হ্যাঁ ভরাম কিন্তু কি ঠিক ভরাম আছে বাৰু। ইনশাল্লাহ। স্যার, আপুনি সুবিধা পালে আপোনাৰ জিঅ'ৰ বৰ্তমান এটা 150 টকাৰো ৰিচাৰ্জ পোৱা যায়। পাৰিলে আপুনি সেইটো কৰাই ল'বলৈ চেষ্টা কৰিব পাৰে, ঠিক আছে? হ্যাঁ, ইনশাল্লাহ আমি চেষ্টা কৰিম ইনশাল্লাহ। হ্যাঁ হয়, ধন্যবাদ স্যার। হ'ব। যে আল্লাহ আরো বলেন, আমি তোমাদের জন্য এখন কথা হইতেছে যে আল্লাহ বলতেছেন, আমি তোমাদের জন্য প্রেম প্রীতি ও মায়া ভালোবাসা দান করেছি। এখন আমরা বুঝতে পারলাম যে বিবাহ করাটা ভালো। বলেন ঠিক কিনা? বন্ধুরা, লেকচার যে শুনলেন, এই কথাগুলি কোরআনের সূরা নাম্বার 30, তার মানে হইতেছে 30 নম্বরের সূরা, এবং আয়াত নাম্বার হইতেছে 21। হ্যাঁ, তাতে লেখা আছে। আমার ভাইয়েরা এবং মায়েরা, মনে রাখবেন, সূরা নাম্বার কোরআনের সূরা নাম্বার 25 এবং আয়াত নাম্বার 74 আছে, যারা প্রার্থনা করে আমাদের রব আমাদের স্ত্রী গণে ও বংশধর দিগের জন্য নয়ন তৃপ্তিকর করো, আর আমাদিগকে
ধর্মভীরুগণের নেতা করো। যখন আমাদের ভিতরে কেউ সন্তান জন্ম দেয় এবং সন্তান যদি আদর্শবান হয়, নেককার হয়, নামাজি হয়, তখন আমরা প্রশান্তি লাভ করি। এবং সন্তান যদি চুরি করে, জেনা করে, মা বাবার মাঝে অশান্তির সৃষ্টি করে, সন্তান তখন সন্তানের প্রতি পিতামাতা কি হয়, বেজার হয়ে যায়। তাই বিবাহ শাদী না করলে সন্তান হবে না। যদি সন্তান বেশি করে বানাইতে চান তাহলে বিবাহ শাদী করতে হবে। তাই সন্তান জন্ম হওয়ার সাথে সাথেই মায়ের শান্তি পায়, বাবায় শান্তি পায়। তাই বিবাহ করা ভালো। কোরআনের সূরা নাম্বার 23 এবং আয়াত নাম্বার 5 থেকে 7 পর্যন্ত আয়াত। যারা নিজেদের লজ্জা স্থানকে রক্ষণাবেক্ষণ করে, তবে নিজেদের স্ত্রী আছে বা অধিকারের দাসীদের বেলায় স্বতন্ত্র, মানে নিজের স্ত্রী ওই জায়গায় পর্দা করা চলবে না। তাই কইছে। অন্য অন্য মেয়ে মানুষের কথা বলছেন, যাদের সঙ্গে বিবাহ করা জায়েজ, বিবাহ যাদের সঙ্গে বিবাহ হবে, যে সমস্ত মেয়ের বিবাহ করা চলে, ওই সমস্ত মেয়ের সঙ্গে পর্দা করতে হবে। প্রতিটি প্রাণীর যৌন চাহিদা আছে। কি আছে? প্রত্যেকটা প্রাণীর যৌন চাহিদা আছে। আমারও আছে, আপনারও আছে, সবেরই আছে। প্রাণী তাই কইছে। গরু, ছাগলি, কুকুরা এবং মানুষ সবেরই যৌন চাহিদা থাকে, তার জন্যই তো বিবাহ করে। সেই চিন্তা রাত দিন করে। বলেন ঠিক কিনা? কি হয় বিবাহ করা যাইব? এই যৌবন, এই যৌন চাহিদার জন্য তারা রাত দিন 24 ঘন্টা চিন্তায় থাকে। বলেন ঠিক কিনা? মানুষ তো আশরাফুল মাখলুকাত। তাই মানুষে যেখানে সেখানে জিনা করে না, লজ্জা পায়। তাদের বিবাহ করতেই হবে। সেই ক্ষেত্রটি হলো বিবাহিতা স্ত্রী, নিজের স্ত্রী। তাই বিবাহ করা উত্তম। যে আমি ভাষণ দিলাম, এই ভাষণে যদি আপনাদের ভালো লাগে, ভালো পায়া থাকেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ।